কোন ফ্যামিলির দেখবা মহিলাদের 5 বছর 6 বছর 7 বছরের মেয়ে সন্তান মেয়েটারে শার্ট প্যান্ট পরিধান করাইছেন, যা করাই লাইছেন বাদ দেখবা। এই মেয়েটারে যদি আপনি ছোট থাকতে যদি জামা কাপড় পরিধান করার, বিভিন্ন ধরনের মহিলাদের যে কাপড় যেটা আছে পরিধান করার যদি আপনি আদবিটা যদি আদত করাই না, বড় হওয়ার পরে সেই মেয়েটায় এই কাপড়ের উপর নির্ভরশীল হইব, বড় হওয়ার পরে অন্য জামা কাপড় পরিধান আর করতে পারত না। ছোট থাকতে আপনার মেয়েটারে শরম শিখায়, ছোট থাকতে মেয়েটারে আদবওয়ালা সৌন্দর্য কাপড় পরিধান করায়, শার্ট প্যান্ট পরিধান করাইয়া আমাদের সমাজে ধ্বংস করবা না। যুবক ভাইয়ান খেয়াল করবা, মহিলাদের যেগুলো আছে এগুলা ব্যবহার আল্লাহকে ওয়াস্তে করা যাইবা না। মহিলাদের যেটা আছে এটা না, মহিলাগুলোর যেটা হাড়ু চুড়ি যেটা এটা হাড়ু আমরার লাগে যাইজ নাই রে ভাইয়ান। একগুলো ভাইয়াতে হাড়ু লাগাই দিন, আতো হাড়ু, এর বাদে আতো সতিলা নাকি একসা বান্দর সাবরে দি টাকা পড়াইতে বান্দিতে ও নইনো কি অন্য জাতি যারা আছে তারা জেলা ব্যবহার করে, এটার খিলাফ চলতো আমরা। ইনু হুকুম না, ইনু বান্ধন কি আপনি এর মধ্যে হাড়ু কেন্দ্রে লাগাইলা, কেউ দেখবা রুভার সরাও লাগাই দিছে, বুঝাইছে সরাও লাগাই দিছে। আপনি এটা ব্যবহার করতা না, এটা মহিলাদের জন্য, এটা আপনি না। আল্লাহর বন্দেগান এর লাগি দেখো কাপ যুবক ভাইয়ের লক্ষ্য করন, নবীর সুন্নতের উপর আমল করন। পুরুষের সৌন্দর্য আনে দাড়ি রাখার পরে বাইরে, যে পুরুষে মুখের মধ্যে দাড়ি রাখি লাইল, নবীর সুন্নত আদায় করল, আল্লাহ অটোমেটিক সেই ব্যক্তির সম্মান মর্যাদা জমিন বাড়াইলায়। আর পুরুষে যত সুন্দর করিয়া চুল রাখক্কা ডিজাইন করক্কা, কোনোদিন মানছে সম্মান করতো না, সুন্দর হইতো না, কইব খানর মস্তান তাই নাইজন হইবাই না। বয়স মনে করক্কা 50 হয়ে গেছে গিয়া, তাই যদি ওলা চুল লম্বা করিয়া ডিজাইন করিয়া সুন্দর করে আসছে, মানছে হইবা ই মস্তানোর বাড়ি খানো এগুলো লো বাজারিস করার থাকে আইছে লো ও বুঝছি ও তার লাগে তো বন থেকে বাড়ি যাইছে হইবাই না। কথা দিয়ে বললাম, যত সুন্দর করে পুরুষের চুল রাখক্কা হও মানছে কইবা মস্তান হইবাই না হইছে। চুলের ডিজাইন এটা ফেরাউনে করছে, চুলের ডিজাইন না। আর পুরুষের সৌন্দর্য গিয়া দাড়ি, আর এটা নবীর খাস সুন্নত, খাস করিও দাড়ি লম্বার সামনে এমন চূড়া বাট্টি করে রাখো, কা দিনছি বলা হয় না, লম্বার বাদে যাইবা আস্তে আস্তে। সবে দাড়ি রাখক্কা নবীর সুন্নত। আমরা নবীর লাগি মহব্বত আছে বাইরে, নবীর লাগি আমরা সব সময় আমরা খান্দি, নবীর লাগি আমরা নবীরে আমরা ইয়াদ করি। ও নবীর কারণে জমিন আমরা আসলাম, যে নবীরে যদি আল্লাহ সৃষ্টি করতা না, কুল কায়নাতরে সৃষ্টি করতা না, এর লাগি নবীর সুন্নত যেন আমরা সব সময় কুল লাগাইয়া খালে খাটিয়ার বাইরে। আল্লাহর বন্দেগান আমরা নবীর লাগি কতটুক নিজে মায়া দেখাইয়া, এর লাগি সারা সময় আছে এখনো পর্যন্ত বাট্টি করিয়া সারা আস্তে আস্তে প্রথমে রাখা আরম্ভ করক্কা, দাড়ি রাখক্কা। দাড়ি রাখলে বেন শরম ইটা নাই। দেখো কাম রসুল্লাহ ইস্তাকি 1500 বছর আগে আমার নবী দাড়ির ফজিলত হইয়া গেছলা। দাড়ি রাখলে বলে চক্ষুর উপকার আছে, ব্রেইনের উপকার। দেখো 1500 বছর পরে আজকে দেশ বড় বড় শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বড় বড় খেলোয়াড় যারা আসন, সব ধর্মের সব জাতির মানুষের দাড়ি রাখা আরম্ভ করছেন, বুঝি নাই সঙ্গে বলে মোহাম্মদে ইসলাম ধর্মের মহাপুরুষ মোহাম্মদের বাণী মোহাম্মদে কইয়া গেছলা যে দাড়ির মধ্যে উপকার আছে। এখন সারা দাড়ি রাখা আরম্ভ করে দিয়েছেন। মাঝখানে আইস্তাকি 20 বছর আগে দাড়ি দেখলে চাষা ডাকি দা, এখন যেন ডাকিসলা তাইন সারা দাড়ি লইয়া হাজির হয়ে গেছ। আর কেউ চাষা কই দিও জি না, যেন চাষা কইতে এখন সারার মুখও দাড়ি, কিন্তু তান্তানোর দাড়ি যেন ডাকছন ডাকক্কা বাধা নাই, আমরা নিষেধ করিয়া না। আমরাও দাড়ি রাখতাম, দাড়ি রাখলে কোনো শরমের ব্যাপার নাই। কোনো ভাইয়ের তোর মনে যদি আসে বাইরে দাড়ি রাখলে মনে হয় মেয়েরাই হয়তো খারাপ পাইতে পারেন, ভাবতো আরো বালা দাড়ি রাখলে মেয়েরা খারাপ পাইতে কিতা আবার। কোনো মেয়ে যদি নবীর সুন্নত যদি অস্বীকার যদি করে, জানিয়া রাখক। আমি একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম কিছু সংখ্যক মেয়েরারে জিজ্ঞাসা করছে একজন মিডিয়া গিয়া, বলে দাড়িওয়ালা মেয়ে ভালো পাও না? না দাড়িওয়ালা। এক মেয়ে উঠে আমি দাড়িওয়ালা ভালো পাই না, বুঝেছি দাড়িওয়ালা ভালো পাই না। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত নসিব করক। দাড়ি যেন রাখি লাইলে
সেই পুরুষে যেন অবহেলা করবার তা নাই। দুনিয়াত হয়তো নাস্তিক হয়ে খারাপ পাইতে পারে, যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বরবাদ মানুষ সে খারাপ পাইতে পারে, কিন্তু নবীর সুন্নত যখন ডাকি লাইবা, কোনো বন্দা যদি কামিল ইমানওয়ালা মুমিন যদি হইয়া থাকে, কোনোদিন দাড়ি দেখার পরে কমেন্ট করতো না, খারাপ পাইতো না। দাড়ি দেখিয়াও কইব নবীর সুন্নতওয়ালা। আমি একটা ঘটনা কই, মাত্র 2 বছর আগের ঘটনা। ও আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এক জামাই দেখাত গেছো, আমরাও গেছিলাম এই জামাই দেখাত। মেয়ের বাবা কিন্তু বড় পরহেজগার লোক, অতি শিক্ষিত মানুষ। মেয়ের বাবায় যেমনে জামাই রানিয়া সালাম করাইছন, বাড়াইয়া উঠিয়া কইছে, খাইয়া চলো যাইতাম গিয়া, আমার মেয়ে ইনুয়ার বিবাহ দিতাম নাই। বনি জামাই বলে সারাই উঠিয়া কই দে, যে সাহানো ঠিকানা কইতাম না, এটা বাদে বেড়াই। বনি জামাই আরো সারা বেলা কিতো হইছে বেড়া বলে, না আমার মেয়ে আমি কমসে কম দাড়িওয়ালা একটা ছেলের লাগি বিবাহ দিব। বুঝবো দাড়ি যে রাখি লাইছে তার মধ্যে দিনদারি কিছু আই দিছি, নবীর সুন্নত তার আমল করছে, মোটামুটি হ্যাঁ দিন মানছি। বুধ পাইছিনি। আর যে ব্যক্তি কিন্তু মাস্টার, এর কোনো আলিমও না, হাফিজও না, অতি শিক্ষিত মানুষ, যে জামাইয়ের বাড়ি গেছি ওটাল বিল্ডিং ধনী মানুষ, কিন্তু বেটায় তার মেয়ে দিল না। এদিন আমি দেখলাম এই মানুষ আবো জীবিত আসুন যেসা জায়গারত, আমি বেটার লাগি বড় আবো ইয়াদ করি, প্রশংসা বেটার করি। আমি আর কইলা আল্লাহ তার হায়াত দরাজ করক। জীবনে পাইলাম রে দাড়ি নাই, এই বাড়ি গিয়া খাওয়া দাওয়া করিয়া বেটা আইসে কইছে, না দাড়িওয়ালা একটা ছেলের লাগি মেয়ে আমার জীবনে বিবাহ দিতাম, কারণ মোটামুটি ছেলেটার মধ্যে দিনদারি থাকবো, পাওয়া যাইব। এর লাগি আল্লাহর বন্দেগার দয়া করিয়া সারা সময় আছে দাড়ি রাখার চেষ্টা করকা, নবীর সুন্নতর উপর আমল করার চেষ্টা করকা। আর মহিলাদের সৌন্দর্য থাকছে গিয়া চুলের মধ্যে। মহিলা যদি চুল কাটন আগের দিকে করার দিকে ডিজাইন করার মকরুহে তরিমি হারাম। বাংলাদেশের তসলিমা নাসরিনে দেখকা কত সুন্দর করে গর্দনা কাটা চুল, কিন্তু তসলিমা নাসরিনে মানুষে কোনোদিন চরিত্রবান মহিলা কইছেন না, কয়েন বলে এই মহিলা চরিত্রহীন একজন মহিলা। মানুষে বলা হয়নি তসলিমা নাসরিন, জি না, মানুষে নিন্দা করত, মানুষে এই মহিলারে বালা ভাই না, অন্তর দিয়ে প্রায় জায়গার দেখছি, যার কারণে কিন্তু মহিলার গর্দনা কাটা চুল। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করে আমরা মুসলমানদের উপরে কিছু দায়িত্ব আছে, হক আছে। স্বামী যখন বিবাহ করলা স্ত্রীর ঘরের মধ্যে আনছন, আনার পরে তার উপরে হক হইল তোর স্ত্রীর পর্দা পুশিদা রাখতা, পর্দার হালতে ঘরের মধ্যে রাখতা, বাড়িটারে আউটা দিতা, হাম্মাম খানা বানাইতা। ধনী মানুষ বাড়ির মধ্যে হাম্মাম খানা বানাই লাইছন, বাথরুম। যে বাড়িতে আমরা পারছি না, গরিব মানুষ বাঁশ দিয়াও রাং দিয়াও ফস্কর নির্ভর, এখন হাম্মাম খানা বানাকুয়া, ওখানে গোসল করা, কাপড় পরিধান করা হইয়া থাকছে গিয়া সুন্নত। মহিলা যদি খোলা মেলা ময়দানে গোসল করতা, কাপড় পরিধান করতা, স্বামী কিন্তু গুনাহগার হইবা, তোমার উপরে এটা দায়িত্ব, তুমি এটা আদায় করতাই। এর লাগি বাড়িটারে প্রথমে আমরা মুসলমান হলে আড়াল দিতাম। আচ্ছা পারছি না, বাড়ির গাছপালা লাগাতাম, গাছপালা একটা আড়াল দিলাই। আর মহিলা হলে দয়া করিয়া গোসল করার পরে কাপড় যেগুলো আছে আল্লাহকে ওয়াস্তে কাপড় মেলিয়া রাস্তাঘাটে রাস্তার দ্বারো পাশে মেলিয়া দিবা না। কারণ ইয়া দেখছে একদিনের জাদুঘরে কইছে আমরা জাদু করতে বড় আরাম পাই। মানুষের দুইটা জিনিস হইলে বড় জলদি আমরা মানুষের বাধ্য করি নাই। 1 নম্বর হইল ব্যবহারকৃত কাপড়, আর 2 নম্বর হইল গিয়া চুল আর কাপড় যদি হয়ে যায় বড় জলদি তারা জাদু করতে পারে, বুঝতে পারছেন দিবা। রাস্তার পাশে যদি কাপড় থাকে মেলার, মহিলা বলে নিজের ব্যবহারকৃত কাপড়টা ঘরের ভিতরে বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করবা। এটা মানছে বড় খারাপ পানি, মানুষে বড় নিন্দা করেন। আমরার মা বোন হলে কোনো সময় কোনো জায়গায় দেখা যায় বাড়ির সামনে রাস্তার পাশে রৌদ্রের মধ্যে বিভিন্ন ধরনের কাপড় মেলিয়া দিছ। সেই কাপড়ের প্রতি যদি কোনো পুরুষে যদি খারাপ নিয়তে খারাপ দিকে যদি নজর করে, খারাপ যে নিয়ত যদি আনিয়া থাকে, তাহলে পুরুষও গুনাহগার হইল, আপনিও গুনাহগার হইবা। আল্লাহকে ওয়াস্তে মা বোনদের কাপড় যেগুলো আছে বাড়ির ভিতরে লুকাইয়া দেওয়ার চেষ্টা করবা। তারপরে থাকছে গিয়া দেখেন আল্লাহর বন্দেগান নদীর পারো হোক, বাড়ির কোনো বিশ্রাত হোক, দেখছেন না মিষ্টি লাউ ধরে, আগে কইতা উষ্টালা, বলে নাই উষ্টালা,
উষ্টালার দাম বাড়ে গেছে, পাল্লা জুটে গেছে। এখন আর উষ্টালা কইবার, মিষ্টি লাউ কইবা। সেই উষ্টালাও এখন মিষ্টি লাউ কত দামি বলছে। বাড়ির পাশে যদি আপনার কোনো বিশ্রাত কোনো দিন মিষ্টি লাউ ফলাইয়া থাকেন, দেখবা যে বড় মিষ্টি লাউ হয়ে গেছে, আমরা ওপরে কিতা করি 200 টাকার মিষ্টি লাউ রে পাতা দিয়া গুড়িয়া থই। নজর লাগিছি বলা না, নজর লাগবো কিন্তু দেখি নিব বেতালে হগুরি একটা আড়াল দে। বাড়ির কুমড়া ধরছে একটা, বাড়ির সামনে একটা কুমড়া, সে নজর দিলেই বলবো উগুরো খাবড়ে হাত দিয়ে আড়াল দে। কুমড়ারে আমরা আড়াল দিয়া রাখি, মিষ্টি লাউরে আমরা আড়াল দিয়া রাখি। পরে আল্লাহর বন্দেগান 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করিয়া কত আদর যত্ন করিয়া বিবির ঘরের মধ্যে আনলাম। আনার পরে আমার দায়িত্বটারে আমি কিন্তু আদায় করি না, ঘরের বিবিরে শহর ময়দানও আমি ছাড়িয়া দিলাইলাম। মহিলারে পর্দা করার জন্য প্রত্যেক স্বামী হলে আদেশ করতাম মহিলা যেন পর্দার হালতে থাকতাম, নিজেও পর্দা করতাম বাবা। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ইমানের সংজ্ঞা, ইমানের শাখ, ইমানের ডাল হইল গিয়া 70 থাকি আরো ঊর্ধ্বে। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের প্রথম শাখ সবটাকি আফজল বালা ইমানর সঙ্গ হইল গিয়া এক আল্লাহ বলি আল্লাহরে স্বীকার করা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আদনা দরজা হইল গিয়া রাস্তার মধ্যে হাঁটা কুটি যেটা ওটা বাসা, রাস্তাটারে পরিষ্কার করা, রাস্তাটা নোংরা থাকলে ওগুলা তুলিয়া ফেলানি, মোটামুটি রাস্তারে পরিষ্কার করা, এটা ইমানর আদনা দরজা, মানে ছোট্ট থাকি ছোট দরজা। এর লাগে রাস্তা সিংলে দেখছি আমার ভিতরে যদি ইমান থাকে তোড়াতুড়ি ওগু তুলিয়া ফেলাইমো, আর যদি ইমানের লেশ থাকে না কইমো ওগু কোনো বেড়া গাইয়া পড়ো, আরো হালু আরো গাড়িমো, হ্যাঁ আরো বেশ করি গ্লাস ভাঙ্গে ফেলাইমো। ইবা দি কয়েকটি মানছে বুঝবে কয়দিন তাকে বোর করলিস আমার বাড়ি দাঁড়ে দি রাস্তা পায় সিগন্যাল বেশ করি কয়টা বোতল ভাঙ্গি ফেলাই দি বন্ধ করে দিব। জি না, এটা না, রাস্তা পরিষ্কার রাস্তা, রাস্তা হাঁটাকুটি জিনিসগুলা বাসা ইমানর আদনা দরজা, ছোট থাকি ছোট এক দরজা ইমানর, এর লাগে রাস্তারে পরিষ্কার রাখতাম। বল হায়া শুরবাতুম মিনাল ইমান, হায়া হইল ইমানের একটা অঙ্গ, ইমানের একটা ডাল। একটা গাছ যদি থাকে, গাছের মধ্যে যদি 70টা ডাল থাকে, একটা ডাল ভাঙ্গি গেলে জেলা গাছটা দুর্বল হয়ে যায়। ওলা ইমানর 70টা শাখ আছে, ডাল আছে, একটা যদি ইমানর অঙ্গ যদি কমে যায় আপনার ইমান দুর্বল হয়ে যায়। গাছের যদি পাতা থাকে না, গাছের কোনো সৌন্দর্য থাকে না। পরে আল্লাহর বন্দেগান গাছের যদি চামড়া থাকে না, সেই গাছের কোনো সম্মান সৌন্দর্য থাকে না, মূল্য থাকে না। আপনি যদি একটা গাছ যদি বাড়িতে লাগাইছেন, গাছের খাল ফেলাই দিন জানি দেখুন জানি গাছ বাঁচাইতে অসুন্দর লাগবো। গাছের যদি পাতা সারা পড়ি যায় বা ফালাই দেন, গাছটা দেখতে দেখা যাইবে একবারে মোরা, ভাল লাগবে নি চাইতে? জি না, ভালো লাগতেন এলামি করবো দেখি আরো আসিবা ওলা নাকি। ওলা মানুষে যদি জীবনে পুরুষ হোক মহিলা হোক, সে যদি পর্দা করে না, তার গোটা দেহরা যদি সে ডাকিয়া রাখে না, তাহলে জানিয়া রাখবা তার শরীরের কোনো সৌন্দর্য থাকে না। কিন্তু আমরা যত আছি, যত সুন্দর করে মানুষে কাপড় লাগায়, তত বেশি মানুষকে দেখতে সুন্দর লাগে, সুন্দর মানায়। আর যত বেশি মানুষে কাপড় কমাইয়া উলঙ্গ হালতে চলে, কিন্তু মানুষের দেখতে অসুন্দর লাগে, কিন্তু শয়তানোর বালা লাগে, শয়তানোর বালা লাগে। কাপড় কম দেখলে খালি আসবি বুঝেছেন। কারণ আমি যখন ক্লাসও পড়াইতে সময় আমরা উস্তাদ হলে মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে একটা হদিস পড়াইতে জিলদে আউয়ালের মধ্যে একটা হদিস পড়াইছেন, আদবুল খালা সেই বাবর মধ্যে হদিস পড়াইতে সময় ও সময় হদিসের তস্বী করছেন হইলা, মানুষ যদি একবারে খোলা ময়দানে যদি প্রস্রাব করে, সামনে যদি আড়াল থাকে না, শয়তানে গিয়ার ঘুরে ডাকিয়া নিয়ে কইন বলে ওই দেখো বন্দায় প্রস্রাব করে, তারা হাসি ঠাট্টা করে। এর লাগি ফসরা বালর সামনে আড়াল হইতো, মরুভূমিত গেছেন বালি দিয়ে থুপ বানাইয়া আড়াল করতা, সামনে কোনো লাঠি গাড়িতা কিবা তো ছাত্রী গাড়িয়া কিবা তো একটা আড়াল দিয়া জঙ্গলের সামনে গিয়ে ফসরাপ আপনি করতা। একবারে কুলা ময়দানও আপনি যদি ফসরাপ করেন, শয়তানে দেখিয়া তারা খুব বেশি হাসি ঠাট্টা করেন। যার জন্য আল্লাহর বন্দেগান, এর লাগি আমি একটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিই। আমরা জেলা
কাপড় লাগাইলে শরীরটা কই যায়, এটা আমরার লাগে আব্রু। কাপড় লাগাইলে মানুষ সুন্দর লাগে না, যত সুন্দর করে কাপড় লাগা। কিন্তু হাইওয়ান হল আসন, তাদেরও আব্রু আছে। আপনার বাড়ির মুরগা আসন, মুরগি আসন, তারার আব্রু হইল গিয়া শরীরের রোম। যদি রোম সারা সুলাইয়া ফালাই দেন, বাজারও নিয়া দেখবা মুরগো বিক্রি করা যায়নি। আচ্ছা ক্ষমতা আসেনি কই যায়, রুম পালাইয়া যদি একদিন সারাটা নিয়ে ফালাই দিন, সারার সামনে আধা খানি বেলা ওকে বাজারও দিয়া যাই যান নিলাম, বাজার কেউ নিব নি, যা নিতে বহুত দেরি নিত না। যে কাইব কিতা হয়েছে, একটু টাকিয়ে ধরিলেন না কিতা, না বিড়ালে জাপটা মার ধরবো লইয়া আইসে রবো, না কুকুরে জাপটা মারলো, এগুলো রুম নাই কি রব, রুম খাইননি কিন্তু ওই যায়, খাই না রুম মানছে, খায় না রুম, বিক্রিও করে না রুম, গড় সমালিয়া হয় না। এটা শুধুমাত্র তার শরীরের অঙ্গ, একটা তারা ব্রু। বিনা রুমে যদি মুরুগ লইয়া বাজারও যায়, অটোমেটিক এটার মূল্য কমি যায়, বিকেও না। দুইটা মুরগা লইয়া যাইবা বাজারও, একটার গলার মধ্যে রুম আছে, একটার রুম নাই। গলা কাটাইব নিতে সময় দেরি হইব, আর গলার দেখবা রুম যে গুড় আছে এগো জলদি বিকি যাইব। গলা কাটাইব সবে নিত না, চূড়া ব্রেক মারব, কইব তার কিছু উদলাম গার কিতা নিতাই রব। একগুলো বাচ্চা নেও কি মাংস বেশ আছে, একগুলো নিবে, একগুলো নিতা নাই, কারণ ওগুলো চূড়ার রুম পড়ে গেছে, উদলো হয়ে গেছে, ওইগুলো দাম কমে গেছে। দুইটা গরু আছেন আপনার, ওটার ওজন হইব 80 কেজি, হটার ওজন হইব 80 কেজি। দুইটার শরীরের রুমও আছে, চামড়া ফুরাফুরি গুড়া আছে, গরুটার লেজও আছে, সিংহ সমান, ওজনও সমান, দুইটার কোনো বেশ কম নাই। যারা লইয়া যাইবার সময় গাড়িত বাড়ি খাই নিছে, বাঘটা রাস্তাত ফড়িয়া দেখবাই, একটা গরুর দেহকার শরীর তাকে কিছু রুম পড়ে গেছে গিয়া, চামড়া বাইর হয়ে গেছে গিয়া। বাজারে যখন বিকা আরম্ভ হইব, দুইটা কিন্তু এক সমান। একটা যদি বিকে 65,000, দাগালাইগু দেখবে আইব 62,000 বা 60,000। কোনো বেটা একদমে সমান বেচতে পারতা নাই, শরীরে একটা দাগ পড়ার কারণে অটোমেটিক গরুটার মূল্য কমিয়াই গেছে গিয়া। ওলা মানুষ জীবনে মানুষে যত সময় পর্যন্ত জমিনে পর্দা করতো না, তত সময় পর্যন্ত মানুষ সম্মানী হইতে পারত নাই। পুরুষ হোক মহিলা হোক, জমিনে যখন পর্দা করব, সুন্দর করিয়া কাপড় পরিধান করব, বাড়ির মধ্যে পর্দার হালতে চলব, অটোমেটিক মানুষে সেই মানুষের প্রশংসা করা আরম্ভ করব। কোনো একজনে বিবাহ করছেন, বিবিরে ঘরের মধ্যে আঞ্চনা নিয়ে যদি শরীয়ত বিধান অনুযায়ী পর্দার হারত যদি রাখতে পারেন, প্রতিবেশীর মানুষে কইবা অমুকে বিবাহ করছো নাই, 10-12টা বছর হয়ে গেল গিয়া, অমুকর বিবিরে আবো দেখতাম পাইলাম না। আল্লাহুম্মা সাল্লি